হ্যালো বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা হচ্ছে সোমবারের দিন সারাদিন যা যা করলাম। একা হাতে ঘর ঘর বাইরে সবটা কিন্তু সামলাতে হয়। হয়তো আমরা চাকরি করি না বাইরে, কিন্তু চাকরি না করলেও যে বাইরে কত কাজ থাকে মেয়েদের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবার দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 6:30টার সময়। 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু উঠতে হয়, না হলে কিন্তু টাইমটা পাওয়া যায় না। তার আগে উঠলে আরও ভালো হয়, কিন্তু ঠান্ডার সময় এর থেকে আগে আর উঠতে পারি না। আর এখন তো ছেলে মেয়েদের স্কুলটাও বন্ধ আছে, সেই জন্য আরও মানে অতটাও কিছু মনে করি না যে দেরি করে উঠলেও কিছু হবে না সেই জন্য। আর স্কুল থাকলে তো ভোর 5টাতেই উঠতে হয়, তার কারণ না হলে তো 10টার মধ্যে আর পারবোই না ধরতে স্কুলটা। ছেলে মেয়েদেরকে তো স্কুলে দিয়ে আসতে হয় সেই জন্য। এরপরে দেখো, আমি সকাল থেকে উঠে বিছানাটা আগে তুলেই নিলাম, তোমরা তো দেখতেই পেলে। বিছানাপত্র তুলে নিয়ে সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নিলাম। তারপরে দেখো, বাসনগুলোও মাজা হয়ে গেছে। এরপরে ঘরগুলো মুছে নেব। আমি সবার আগে বিছানাটা তুলে তারপরে ঘর থেকে বেরোই, আর তারপরে কিন্তু বাসনগুলো আগে মেজে নিই। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর বাসনটা মেজে নিই। তারপরে লাস্টে কিন্তু ঘরটা মুছি, তার কারণ ঘরটা মুছেই কিন্তু আমাকে একেবারে বাইরে বেরিয়ে যেতে হবে। আর বাইরে বেরিয়ে গিয়ে আবার ঘর মুছে আবার ঢুকবো, ঢুকে বাসন ধোবো, ওটা কেমন লাগে। সেই জন্য আমি একেবারে আগে বাসনগুলো মেজে নিই, তারপরে ঘর বারান্দাগুলো ভালো করে মুছে একেবারে বেরিয়ে যাই। তারপরে রাস্তাগুলোয় জল দিই, রাস্তাঘাট ওগুলো ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপরে একেবারে ঘরে ঢুকে তখন বাথরুমে স্নানটা সেরে নিই। আর এইদিকে দেখো, ঘরগুলো সমস্তটা মুছে নিচ্ছে। আর এই ঘরগুলো কিন্তু প্রত্যেকটা দিন মুছতে হয়, আর অনেকটা টাইমও লাগে, জানো তো। অনেকগুলো ঘর ধরো, আর এদিকে মুছতে তো টাইম লাগবে। টাইলস পাতা থাকলে একটু কিন্তু পায়ের ছাপ থাকলেই কিন্তু মনে হয় যেন কাদা কাদা হয়ে আছে। সেই জন্য কিন্তু প্রত্যেকটা ঘরই প্রত্যেকটা দিন মুছতে হয়। দুবার করে পারি না, গরমের দিন কিন্তু আবার এই ঘরগুলো আবার দুবার করে মুছতে হয়। আর এখন শীতের সময় সেই জন্য একবার করে মুছি, আর সারাদিন আর মুছতে লাগে না। তাও তো বাড়িতে বাচ্চা ছেলে নেই যে পায়ে পায়ে ঘুরে বেড়াবে, কিন্তু তাতেও মনে হয় যেন মানে নোংরা নোংরা হয়ে থাকে। এই জন্য প্রতিটা দিন মুছে নিই। এবার দেখো, বাইরেটাও মুছে নিচ্ছি, গেটটা। তারপরে দেখো, কাজ কাম সেরে সুরে নেব, নিয়ে একটু বাজারও যেতে হবে, একটু সবজি আনতে। সবজি আনতে না, সেদিন সবজি নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। সবজি সেরকম নেব না, আজকে নেব একটু মাছ। মানে মাছ পাচ্ছিলাম না, তাই মাছটা না নিয়ে নিলাম কাঁকড়া। অনেকদিন কাঁকড়া খাওয়া হয়নি। আর তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। আমার কিন্তু খুবই ভালো লাগে কাঁকড়া, গুগলি, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে, তাই না বলো? ওই যে বাচ্চা মেয়েটা দেখো দেখছে, বলছে যে কি করছো তুমি ফোন চালিয়ে। মানে প্রথম ব্লগ বানাচ্ছি তো, তাই যে কাজই করছি ধরো সেখানেই ফোনটা রাখছি। আর এও এসে দেখছে, সবাই এসে হাসছে। আমি আর কিছু বললাম না, আমি হাসছি, কি বলবো বলো। তারপরে দেখো, ব্লগ বানাতে গেলে তো এরকম করতেই হবে। আমি আগে কিছু জানতাম না, আস্তে আস্তে তোমাদের ভিডিও সবার দেখেই কিন্তু শিখছি। শিখে আর কেমন হচ্ছে আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি, হয়তো সবটা পুরোটা পারফেক্ট করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি এরকম পারফেক্ট করার জন্য। এরপরে দেখো, উঠোনটা আমার তো বলেইছি তোমাদের, উঠোনটা আমার একেবারে ছোট্ট উঠোন। উঠোনটা পুরোটা জল দিয়ে ধুয়ে দিলাম, প্রতিদিন কিন্তু ধুয়ে দিই। আর ওই ছোট উঠোন তো শুকনো রাখি না, ধুয়েই দিই। এরপরে আমি দেখো গেটটা লাগিয়ে দিলাম, তারপরে কিছু কাচতে হবে। এই যে জামা কাপড়গুলো কেচে নেব, কেচে নিয়ে তারপরে স্নানটা সেরে নেব। দেখো বন্ধুরা, 6:30টার সময় ঘুম থেকে উঠে 7:45 বেজে গেল কাজ করতে।
চলো তাহলে এবার জামা কাপড়গুলো মেলে নিই ছাদে গিয়ে। এই যে বিছানার চাদরগুলো কেচেছি, দুটো বিছানার চাদর একসাথে কেচেছি। 4টে খাট আছে, 4টে খাটের মধ্যে 4টে বিছানার চাদর, তাহলে 1 সপ্তাহ অন্তর অন্তর, কোনোটা হয়তো 4 দিন 5 দিন অন্তর অন্তর কাচি না, ওই 1 সপ্তাহ অন্তর অন্তর কাচি। একজনা করে শয়, আর সেরকম অতটাও নোংরা হয় না, সেই জন্য 1 সপ্তাহ পর পর কাচি। আজকে দুটো কেচেই দিলাম। এরপরে দেখো বাকি জিনিসগুলো মেলে দিই আস্তে আস্তে, তোমরা সাথে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবে। হয়তো পুরো পারফেক্ট, আবারও বলছি তোমাদেরকে, পুরো পারফেক্ট হয়তো বানাতে পারছি না, তার কারণ একা একা ব্লগ বানানো, একটা যদি ক্যামেরা ধরার কেউ থাকতো তাহলে হয়তো একটু সুবিধা হতো। একা একা ভিডিও করা একটু অসুবিধাই হয়ে যায়, তাই না বলো? তাও করছি, কি আর করব বলো। তাই একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে এই পাঁচিলগুলোতেই মেলে দিই, আমাদের মানে 4 সাইডটা প্যারাপিট গাঁথা আছে, ওইদিকেই মেলি আমরা জামা কাপড়গুলো। একটা ডাব টাঙানো আছে, ওই ডাবটায় দেখো সাদা জিনিসগুলো যেগুলো আছে সেগুলো ওই পাঁচিলে তো দেওয়া যাবে না, ধুলো লেগে যাবে, সেই জন্য ডাবে মেলে দিচ্ছি। এই যে দেখো তার টাঙানো আছে, এখানে মেলে দিলাম। এরপরে জামা কাপড়গুলো মেলেই চলে যাব নিচে। নিচে গিয়ে একটু চা বানাবো, অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা তো দেখলেই 8:45 বাজছে তখন। তারপরে এগুলো সব গোছাতে গাছাতে করতে করতে 9টা বেজেই গেছিলো। 8:30 9টা বাজছিল যখন চা করি। এই যে চাটাও বানিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে তোমাদের, তার কারণ এখানে মানে চারিদিকটা ঘেরা তো, সেই জন্য লাইট জ্বলছে কিন্তু তাও একটু অন্ধকার লাগে। এরপরে দেখো চাটাও বানিয়ে নেব। আমি ক্যামেরাটা ঠিক করে রাখিনি, দেখো শুধু তোমাদেরকে গ্যাস ওভেনটাই দেখাচ্ছি, চায়ের বাটিটা দেখাচ্ছি না। এরপরে দেখো চাটাও বানিয়ে নেব। তারপরে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম, তাও মনে হচ্ছে দেখা যাচ্ছে না। প্রথম প্রথম বলছি না, বানাচ্ছি কি করে ফোনটা রাখছি বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এবার দেখো চাটা বানিয়ে চাটা খেয়েও নেব, শাশুড়িকে দিয়ে এসেছি, আর এদিকে আমি খাচ্ছি বসে। এরপরে দেখো চাটা খেয়েই রান্নাটা বসিয়ে দেবো। ওপরে ভাতটা বসিয়ে আমি চাটা খাচ্ছি, তার কারণ 9টা বেজে গেছিলো, সেই জন্য ভাত না বসালে তো দেরি হয়ে যাবে। এরপরে দেখো অনেকক্ষণ পর এলাম, এদিকে ভাত হয়ে গেছে, নেমে গেছে, এদিকে আমি রান্নাটা বসাবো। প্রথমে আমার মেয়ের জন্য নিরামিষ রান্নাগুলো করে নেব, তারপরে বাজারে যাব। এখানে বানাচ্ছি দেখো, একটা বাঁধাকপির অর্ধেকটা ছিল, সেই বাঁধাকপিটা মানে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, আর সবজি নিয়েছিলাম কিছু, গাজর, মূলো, বেগুন, সিম, সব কিছু, আলু টালু সব কিছু দিয়ে একটা সবজি বানাবো। তাই কপিটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, ওই যে দেখো ঝুড়িতে দেখা যাচ্ছে না সেরকম। এই যে সবজিগুলো দিয়ে দেবো, একটু লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপরে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলোকে দিয়েও কিন্তু অনেকক্ষণ নেড়ে নেব, একটু ভালো করে একটু ভাজা ভাজা হবে, তখন লবণ হলুদ দিয়ে, একটু মশলা দেবো না কিন্তু, শুধু যেরকম না দিলে না, কাঁচা লঙ্কা, তেল, লবণ, হলুদ এগুলোই দেবো, এছাড়া কিন্তু অন্য বাটা মশলা দেবো না। দিয়ে এগুলো দিয়ে খুব সুন্দর লাগে খেতে তরকারিটা। এইটাও বানিয়েছিলাম, আর মুগের ডাল বানিয়েছিলাম মেয়ের জন্য, আর পাঁপড় ভেজেছিলাম। আলু ভাজবো বললাম, বললো আলু ভাজতে হবে না, এই দিয়ে খেয়ে নেবো, তাই বললো, তাই খেলো। আর এদিকে আমাদের রান্না করব কি, মাছ পেয়েছিলাম না, বেলা হলো বললাম না, বেলা হলো, একটু বাজার যেতে হবে। এই তরকারিটা বানিয়েছিলাম, আর ডালটা বানিয়েছিলাম, আর পাঁপড় ভাজা, এইগুলো দিয়ে আমরাও দুটো ভাত খেয়ে নিলাম সকালকার। দিয়ে খেয়ে দিয়ে গেলাম, তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে। দিয়ে বললাম তাহলে চলো বাজার যাই, তাহলে বাজার গিয়ে একটু মাছ টাছ নিয়ে আসি। এই যে দেখো খুব মোটা মোটা করে কিন্তু কপিগুলো কেটেছিলাম। এরকম করে মোটা মোটা করে কেটে কিন্তু চচ্চড়ি করে খেতে কিন্তু দারুণ লাগে। বেশ বাঁধাকপির ঝাল যেরকম ঘন্ট বানাই, ঘন্টর থেকে কিন্তু এটাও খেতে ভালোই লাগে সব কিছু সবজি দিয়ে। এর মধ্যে যদি একটু কাঁকড়া দেওয়া যেত, এটা নিরামিষ বানিয়েছিলাম, কাঁকড়া দিলে কিন্তু ভালোই লাগতো, আর হয়নি। এটা নিরামিষ করেই বানিয়েছিলাম, খেতে ভালোই লেগেছিলো। এই দেখো দেখো মনে হচ্ছে যেন এক কড়াই হয়ে গেছে, কড়াইয়ে আটছে না, অথচ যেই একটু লবণ দেবো তরকারিটা একবারে কড়াইয়ের তলায় পড়ে যাবে, এরকমই লাগে। যে কোনো শাক দেখবে মানে কেটে রান্না করতে গেলে তখন মনে হয় যেন এক কড়াই হয়ে যাচ্ছে, আটছে না, কিন্তু যেই একটু লবণ দেওয়া হয় তখনই কিন্তু শাকটা একেবারে কমে একটুখানা হয়ে যায়। ঠিক সেরকম এটাও তাই, দেখে মনে হচ্ছে এক কড়াই হয়ে গেছে, আটছে না, কিন্তু যেই আমি একটু লবণ দিয়ে ঢেকে রাখবো তখনই দেখবে একেবারে অল্প হয়ে গেছিলো। বন্ধুরা তোমরাও কি এরকম করে রান্না করো মাঝে মধ্যে বলো? রোজকার কিন্তু ভালো লাগে না, মাঝের মধ্যে কিন্তু এরকম মানে একটু লাবড়া তরকারি ভালোই লাগে। আর আমাদের বাড়িতে একটু লাবড়া তরকারি, শাক এগুলো কিন্তু হবেই হবে। মানে মাছের ঝোল তো হয়, মাছের ঝোলের সাথে সাথে এগুলো হতেই হবে, এগুলো না হলে কিন্তু ভাত কেউ খাবেই না, এরকম একটা ব্যাপার। লাবড়া তরকারি, তারপরে তোমার শাক, এগুলো হতেই হবে, কিন্তু চাটনিটা আবার যে হতেই হবে সেরকম না, চাটনিটা সেরকম আমাদের কেউ খায় না বললেই চলে। মানে সব কিছুর সাথেই চাটনিটা কিন্তু আমাদের আবার খায় না। আমাদের খায় কীরকম,
টক মানে তেঁতুল হোক আমড়া হোক এগুলো ঝোল খাবে, ঝোল টক একেবারে চিনি ছাড়া। তোমরা কীরকম চাটনি খেতে ভালোবাসো না টক খেতে ভালোবাসো অবশ্যই বলবে। আমাদের তো টকটাই ভালো লাগে। এবার দেখো আস্তে আস্তে নাড়ছি আর শুকিয়ে যাচ্ছে কেমন মানে একটু কমে যাচ্ছে। এই করে করে কিন্তু অনেকটাই কমে যাবে তরকারিটা। পুরোটা তোমাদেরকে দেখানো হয়নি, তার কারণ পুরো সব কিছু যদি পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না বলো? আর ব্লগ তো এমনিতেই 10-15 মিনিটের তো দিতেই হবে, তাই না বলো? নাহলে তো ব্লগ বানাবে না। সেই জন্য দেখো এই রান্নাটা সেরে আমি এবার রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। এবার দেখো বাজার বেরাবো আর এদিকে আমাদের নাতিটা, এই যে ননদের নাতি আছে, ওটা কিন্তু পিছন লেগে গেল যে যাব। কি কান্না, গাড়ি দেখে এখন যাবে। তাই আমি বললাম যে তোমাদের দাদাভাইও আছে সামনে, ওকে তো গাড়ি চালাবে, তাহলে আমি ওকে নিয়েই যাই, তাহলে ধরতে পারবো, একজনে বাজার করবো আর একজনে ওকে নিয়ে দাঁড়িয়ে থাকবো, এরকম একটা ব্যাপার। তাই চলে গেলাম বাজারে। বাজারে গিয়েই দেখো প্রথমেই কাঁকড়ার কাছে চলে গেলাম। এই যে মাসি কাঁকড়া বিক্রি করছে দেখো, মাসির কাছ থেকে কাঁকড়া নিলাম আর নিলাম পুঁটি মাছ, টক বানাবো সেই জন্য, তেল দিয়ে টক বানাবো। তারপরে দেখো পুচকুটার জন্য মিষ্টি নেব বলে ও মিষ্টি খাবে, তাই দেখো মিষ্টির দোকানেও ঢুকে গেলাম, মিষ্টিটাও নিয়ে নিলাম। মিষ্টিটা নিয়ে তারপরে চলে আসছি আমরা বাজারে। আর কিছু সবজি নিয়েছিলাম, তোমাদেরকে সবটা দেখাইনি। এরপরে দেখো চলে আসছি আর আস্তে আস্তে কী যে ভিড় লেগে গেল রাস্তাটায়, মানে সোজা রাস্তাটায় না এসে অন্য রাস্তা দিয়ে আসলো। আর এই যে দেখো কী ভিড়। আর ওকে নিয়ে একটু মজা করলাম, তাই ও খুবই আনন্দ, মানে রাস্তায় যাচ্ছে গাড়ি ঘোড়া দেখছে, খুব আনন্দ ওর। শুধু ভু গাড়ি করছে বাচ্চারা যা বলে। আর বাজারে গিয়ে তো সেই টমেটো দেখে টমো টমো করেই চলে যাচ্ছে। কেবল কথা ফুটেছে, আদো আদো কথা, শুনতেও ভালো লাগছে। আর ওকে নিয়ে একটু মজাও করলাম। তাই দেখো গাড়িতে যেতে যেতে একটু ওর সাথে ভিডিও করে নিচ্ছি। আর ও হাসছে খুবই, বাচ্চা তো, বাচ্চারা ধরো একটু গাড়ি ঘোড়া দেখলে একটু হইচই দেখলে ওরা মানে একটু খুশিই হয়। আর ও এভাবে তো যায় না রাস্তাঘাটে সেরকম, বাড়িতেই সেরকম থাকে বেশিরভাগ, সেই জন্য গিয়ে খুবই খুশি হয়েছে। এবার দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখো কাঁকড়াগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু মাসি বেছেই দিয়েছিল, মানে কেটে দিয়েছিল, আমি শুধু ধুয়ে নিলাম। এরপরে দেখো কাঁকড়াটা রান্না করব। এই যে কাঁকড়াটা প্রথমে ভেজে নিচ্ছি, মাছগুলো কিন্তু তার আগে ভাজা হয়ে গেছে, টক বানাবো সেই জন্য। এরপরে রান্নাবাড়ি সেরে নিয়ে দেখো রান্নাঘরে যে কৌটোকাঠিগুলো ছিল সেই কৌটোকাঠিগুলো একটু নামিয়ে নিলাম। আর তাকটা একটু মানে ময়লা হয়েছিল, সেই জন্য তাকটা একটু পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে পরিষ্কার না করলে না খুবই তেলচিটে হয়ে যায়, চিমনি আছে তা হলেও মনে হয় যেন একটু তেলচিটে হয়ে যায়। আর ধুলো পড়ে খুবই, সেই জন্য একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিই। তাই দেখো পরিষ্কারটা করে নিচ্ছি। আর আমাদের ঘরের ভিতরে না খুবই ঠান্ডা, সেই জন্য সারাদিন এই গেঞ্জিটা আমাকে পরেই থাকতে হয়, না হলে না ঠান্ডা লাগে। বাইরে বেরালে গরম, মানে দুপুরবেলায় তো অত ঠান্ডা থাকে না, কিন্তু ঘরের মধ্যে আমাদের ঠান্ডায় থাকে, সেই জন্য এগুলো পরে থাকতে হয়, কিছু করার নেই। এরপরে দেখো আস্তে আস্তে সমস্তটা আমি মুছে নিয়েছি তাকগুলোকে, তারপরে কৌটোগুলোকে ধুয়ে ছাদে যাব। ছাদে রোদ আছে, একটু রেখে দিলে কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে, তারপরে তুলে নিয়ে আসবো। আর সারাদিনের সংসারে কত কত কাজ থাকে, তাই না বলো মেয়েদের? সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ থেকেই থাকে, কাজের শেষ নেই। একটু যে রেস্ট নেব সেই উপায় থাকে না মানুষের সব সময়তে। হয়তো এক একদিন থাকে, সারাদিন হয়তো অনেক টাইম থাকে বসে থাকি, কিন্তু এক একদিন এমন এমন টাইম আসে যে মানে একটু রেস্ট নেব সেই টাইমটা পাওয়া যায় না। তাই সারাদিনে দেখো ঘরে যতটা সময় দিতে হচ্ছে, বাইরেও কিন্তু এক একদিন অনেক কাজ থাকে। যেমন হয়তো স্কুলে যেতে হয় ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে, তারপরে ব্যাংকেও কিছু কাজ থাকে, সময় অসময়ে মানুষের তো লেনদেন থাকে ব্যাংকে, তাই না বলো? সেটাও আমাকে নিজের হাতেই করতে হয়। আর বাড়িতেও কিন্তু পুরোটাই আমাকে নিজের হাতেই করতে হয়। এই করেই সারাটা দিন কেটে যায়। এরপরে দেখো তাকগুলো দেখো এবার কত সুন্দর ঝকঝকে তকতকে লাগছে। পরিষ্কার করলেই কিন্তু সুন্দর লাগে দেখতে যে কোনো জিনিস, তাই না বলো? আর কৌটোকাঠিগুলোও দেখো কতটা সুন্দর হয়ে যাবে। আর মাঝে মধ্যে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।